ছাত্রদল একটা লাই শব্দ লিখেছিল গুপ্ত। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপ্যান্ড করা হোক। চায়ের দোকান থেকে শুরু করে জাতীয় সংসদ সর্বত্রই এখন একটি শব্দ নিয়ে তোলপাড়, গুপ্ত। আক্ষরিক অর্থে যা গোপন, তা এখন বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণকারী এক রহস্যময় কৌশলে পরিণত হয়েছে। কিন্তু এই গুপ্ত রাজনীতি আসলে কি? কেন এই একটি শব্দের কারণে রাজপথে রক্ত ঝরছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের রাজনীতির সেই আন্ডারগ্রাউন্ড সংস্কৃতিকে, যা এখন ছদ্মবেশ ধারণ করে ফিরে এসেছে। সহজ কথায় নিজের আসল রাজনৈতিক পরিচয় বা আদর্শ গোপন রেখে অন্য কারো ব্যানারে রাজনীতির চর্চা করাই হলো গুপ্ত রাজনীতি। আপনি ভাবছেন তিনি একজন সাধারণ শিক্ষার্থী বা মানবাধিকার কর্মী, কিন্তু আড়ালে তিনি অন্য কোনো নির্দিষ্ট শক্তির লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। বাংলাদেশে এখন এটি সবচেয়ে বড় বিতর্ক। ক্ষমতার পালা বদলের পর যারা রাতারাতি ভোল পাল্টেছেন কিংবা অতীতের কিংবা বর্তমানের নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়েও সাধারণ মানুষের ভিড়ে মিশে আছেন, তাদের চিহ্নিত করতেই এখন এই শব্দের ব্যবহার। তবে এই গুপ্ত সংস্কৃতি এ দেশে নতুন নয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অনুশীলন সমিতি বা যুগান্তরের মতো গোপন সংগঠনগুলোই ছিল এর সূতিকাগার। মাস্টারদা সূর্য সেন কিংবা বাঘা যতীনরা আড়ালে থেকে সশস্ত্র বিপ্লবের বীজ বুনেছিলেন। স্বাধীনতার পর সিরাজ শিকদারের মতো তাত্ত্বিক নেতারা গহীন অরণ্য থেকে গেরিলা কায়দায় আদর্শ প্রচার করতেন। সেই সময়ের গুপ্ত রাজনীতি ছিল জীবন উৎসর্গকারী এক বৈপ্লবিক প্রচেষ্টা। কিন্তু 2026 সালের এই আধুনিক গুপ্ত রাজনীতি কি আদর্শিক নাকি স্রেফ সুযোগ সন্ধানী ছদ্মবেশ? এই আলোচনার বারুদ জমছিল জুলাই অভ্যুত্থানের পর থেকেই। চট্টগ্রামের সিটি কলেজের একটি গ্রাফিতি থেকে ছাত্র শব্দ মুছে যখন কেউ গুপ্ত লিখে দিল, তখনই শুরু হলো রক্তক্ষয়ী সংঘাত। ছাত্রদলের দাবি শিবির তাদের পরিচয় গোপন রেখে ক্যাম্পাস দখল করতে চায়। অন্যদিকে সংসদে যখন এই ইস্যু ওঠে, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একে অসংসদীয় বলে উড়িয়ে দেন। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপ্যান্ড করা হোক। কিন্তু বাস্তবতা হলো 2024-এর পর অনেক সাবেক ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্মী হিসেবে স্বীকৃত ব্যক্তিরা জামায়াত শিবিরের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এই পরিচয় বিভ্রাট থেকে জন্ম নিয়েছে চরম অবিশ্বাস। অনেকে নিজের প্রকৃত রাজনৈতিক পরিচয় গোপন করে 24-এর গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকারের সংগঠনের সাথে মিশে যাওয়ার গল্পকে নিজেদের রাজনৈতিক কৌশল হিসেবে স্বীকারোক্তিও দিয়েছেন। তারপর থেকে শুরু হয়েছে আসল নকল রাজনৈতিক মতাদর্শ নিয়ে সংগঠনগুলোর নেতাদের নিয়ে অবিশ্বাস এবং ট্যাগিং। এটাও এক রাজনীতি হিসেবে রূপ নিতে সময় নেয়নি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন গুপ্ত রাজনীতি একটি রাষ্ট্রের জন্য অশনি সংকেত, কারণ ভোটাররা বুঝতে পারবেন না তাদের প্রকৃত প্রতিনিধিকে। আজ যিনি বিপ্লবী সেজে রাজপথে দাঁড়িয়ে আছেন, কাল তিনি হয়তো অন্য কারো চর হিসেবে সামনে আসবেন। গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রকাশ্য ও নির্ভীক মত প্রকাশ। পরিচয় লুকিয়ে নেতৃত্ব দেওয়ার এই সংস্কৃতি কি তবে বাংলাদেশের গণতান্ত্রিক স্বচ্ছতাকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? প্রশ্নটা আজ আপনার কাছে।